হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমরা কিন্তু যেই উদ্দেশ্যে আজকে যাইতেছি, তো ভাবতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আঙ্গুর গাছের শুধু পাতার পাতা, কিন্তু ফল আসলো না। এই তারিখ বুঝলাম না, আসছে এমন না যে আসেনি। তো আমাদের আঙ্গুর গাছেরও কিন্তু ফল আপনারা দেখতে পারেন, এই যে ফল আসছে, প্লাস ওই ভিতরেও আছে, আবার এই দিকেও আছে। ঠিক আছে, এই যে এই দেখছেন। এই তো এই কটা আর কি আরেক জায়গায় আসছে, ওই পাশে আসছে কিছুটা। মুরগির কি অবস্থা, মানে আম গাছে বাসা বানানোর চিন্তা ভাবনা, এরকম কত সুন্দর করে বসে রয়েছে। তো সেটা এখানে কিছু চলা আছে। তো আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো, এই দেখুন আমাদের আনারসটা একদম পরিপূর্ণভাবে পাকছে। একদম এটা একটা গিরান, যে এই গিরানটা চলে আসছে। তো এটা আমাদের দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এইগুলি যেইগুলো আছে এইগুলো নতুন করে লাগাই দেবো। এই 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 জায়গাটা সাফ করে সুন্দর করে আশেপাশ দিয়ে এখান দিয়ে লাগাই দেবো। এখন এটা কাটি, ঠিক আছে। তো এখন এইটারে কাটার চিন্তা ভাবনা আছে, দেখি ভিতরে থেকে কাটা যায় কিনা। কাটার আগে এটা কিন্তু অলরেডি পাই গেছে, সেই সুন্দর করে পাকছে, অনেক বড়। হ্যাঁ, তো এটাও বড়, এটাও ফার্স্টে আমরা এইটাই লাগানো হয়েছিল, পরে এখন আবার যে এইগুলো লাগাবো কাইটে কাইটে, এটা আপাতত থাক এখানে। আর এটা কাইটে এখন আমরা দেখি এটা খেতে কীরকম, অনেক মিষ্টি নাকি অনেক টক। তো দেখি এটা কাটার পরে এখন বাসায় নিয়ে যায় কাটার পরে বোঝা যাবে। এই খাবে নাকি? না, তোমাকে দেখাবো না, সমস্যা না, আসো। খাবে? একজন তো কঠিন হাসতেছে, যে লোকায় পড়ছে, ঠিক আছে, ক্যামেরা দেখে লোকায় পড়ছে। আর আমাদের এই গাছগুলো পরবর্তীতে লাগাই দেবো, দেখি আকাশে বৃষ্টি ভাব আছে, তো দেখি লাগাই দেব। আর আমাদের ফ্যামিলিতে আরও 2 জন আসছে, একটা ছেলে একটা মেয়ে। কি ঘুম বাবা, মানে উল্টা পাল্টা হয়ে ঘুম পাড়তেছে, এরকম পিঠে লাগে ঘুম পাড়তেছে। তো এটা হলো ওর বাচ্চা, ঘাস দেওয়া হয়েছে, আর অনেক গরুর জন্য ঘাস নেওয়া আসা হয়েছে। তো এখন হলো আমরা এটা হলো কাটবো, এটা এখানে রাখে। এটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আপনি যাই চাকুটার একটু করে নিয়ে আইতো। তো এটারে চাকুটা একটু ময়লা আছে, একটু পরিষ্কার করে নিই। তো এইদিকে আমাদের কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে। এইদিকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এখন কাটা ধরি, এমনি কাটে না। এই এই রে, সেই পাকছে, একবার পাকছে, নরম হয়ে গেছে একদম। অনেকখানি কাটে ফেলাইছি, যাই হোক একটু দেখি। মিষ্টি আছে রে, অনেক মিষ্টি। চোখও কম দেখো না। এইদিকে তো মিষ্টি না অনেক। তো বাড়ির একদম
কোনো ভেজাল মুক্ত, কোনো মেডিসিন না, কোনো কিছু না। বাড়ির এরকম ফল খাইতে অন্যরকম একটা ফিলিংস আসে এটার ভিতরে। এই একদম পিওর যে জিনিসটা সেটা হলো এটার ভিতরে। একদম পিওর। না এটা আবার লাগাই দিবি, বুঝছিস? এটা লাগাই দিল না আবার হইব, আর যে যে বকগুলো আছে ওইগুলো লাগাই দেব। সেই পাকছে রস কি, হ্যাঁ? আর এটা অনেক রসও। ও সুন্দর একটা কালার ভিতরেও, তাই না রে? খাই খেলে পিস পিস করে কাটা দিই, দেখি একটু খাই দে এক পিস। চেনে তো মিষ্টি, খাই দেখ। একদম পিওর জিনিস। তো এই যে এইগুলোই আমার পাশে যারা আছে তারা তো ভিডিওতে কথা বলতেছে না, তারা চুপচাপ হয়েছে। তারা এইগুলি এই যে মানে খাওয়া শুরু করছে, এগুলোই বলার মতো না, শেষ করে ফেলাম সব। না অরিজিনালি অনেক মিষ্টি, ঠিক আছে? বাস্তব যে এত মিষ্টি। পাহাড়ি যে ছোটো ছোটো যে আনারস কয় যেগুলিরে, ছোটোগুলি অনেক মিষ্টি হয়, ওইটার চেয়ে অনেক মিষ্টি। কালারটা অনেক সুন্দর, প্লাস মিষ্টিটা দেখে আমি অবাক হয়ে গেছি যে এত মিষ্টি হবে। আমি তো ফার্স্টে ভাবছি যে টক হইব, যেহেতু পাহাড় অঞ্চল না, এমনি বাড়িতে অনেক টক টক হবে, কিন্তু না। এটা আরও আমাদের আর এক মামার বাসা আছে, ওদের বাসায় বলে অনেক টক হয়। তো এইটা একদম পিওর মিষ্টি। মিষ্টির দোকানে মিষ্টি যেরকম, ফলের মিষ্টি তো ওটা আলাদা, আর ওটা চিনির মিষ্টি ওটা আলাদা, কিন্তু এটা ভাল লাগছে মিষ্টিটা। এই হলো, আর অনেকখানি হয়েছে, হ্যাঁ একদম। আপনারা দেখেন রসগুলো দেখছেন, এই যে কত রস, একদম। তো যারা যারা ভিডিও দেখতেছেন বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম গ্রাম বাংলা যে গ্রামে যে দৃশ্যগুলি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বেশি বেশি করে। এখানে পুরো আমাদের এই বলটা কিন্তু বেশ বড়, তো বেশ বড় বল। তো ওইটার হলো পুরো এক বল হয়েছে বলা চলে। তো আমাদের সেরকম একটা খাই দেখি। খাবি না? নে খা দেখ। তো আপনারা দাও এটা খা। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। তো এরকম ভিডিও আরও ইনশাআল্লাহ দেবো। গ্রামে যে দৃশ্যগুলো এগুলি আপনাদের ভালো লাগবে। শহরে যারা থাকেন এই গ্রামের দৃশ্য এগুলো তো উপভোগ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।